আসসালামু আলাইকুম এভরিওয়ান। নোয়াখালী এক্সপ্রেস দল তারা তাদের জার্সি উন্মোচন করেছে গতকাল রাত 12টা নাগাদ। গত 18 ডিসেম্বর থেকে কিন্তু তাদের জার্সি উন্মোচন নিয়ে কিন্তু অনেক বেশি হাইপ ক্রিয়েট হচ্ছিল। 18 ডিসেম্বর অনাকাঙ্ক্ষিত কারণে করা হয়নি, তারপর 19 ডিসেম্বরও করা হয়নি, কারণ ওই দিন ওসমান হাদি মারা গিয়েছিল, যার কারণে তারা সেটা স্থগিত করেছিল। পরবর্তীতে জানিয়েছিল যে তারা পরবর্তীতে অনুষ্ঠান করে সেটা জানাবে। তবে এত হাইপ ক্রিয়েট করার পরও গতকাল রাতে 12টার দিকেই তারা যে জার্সিটা উন্মোচন করেছে, এতে দর্শকরা মারাত্মকভাবে হতাশ হয়েছে। আপনারা জার্সিটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, অনেকে আগে দেখে ফেলেছেন। এখন যদি আমি আমার মতামতটা বলি, আমার জার্সিটা একদমই ভালো লাগেনি। তারা তাদের যে একটা প্র্যাকটিস কিট বানিয়েছিল, সেটা মোটামুটি ভালো লেগেছিল, মোটামুটি না, অনেকটাই ভালো লেগেছিল। তখন ভেবেছিলাম যেহেতু প্র্যাকটিস কিটটা তাদের ভালো হয়েছে, তাহলে তাদের ম্যাচ জার্সিটা অনেক ভালো করবে তারা। তবে তারা প্র্যাকটিস কিট এবং ম্যাচ জার্সির মধ্যে বেশি একটা পার্থক্য রাখলো না। মনে হচ্ছে এখন যে যেটা প্র্যাকটিস জার্সি তারা বানিয়েছিল সেটাকে ম্যাচ জার্সি মনে হচ্ছে এটা থেকে বেশি। এটাকে প্র্যাকটিস জার্সি মনে হচ্ছে। এখন যে জার্সিটা বানিয়েছে এটা সুন্দর না, বিষয়টা এরকম না। এটা মূলত প্র্যাকটিস জার্সি হিসেবে ঠিক আছে, কিন্তু এটা ম্যাচ জার্সি হিসেবে এটা আসলে একদমই যায় না। অনেকেই আছেন নোয়াখালীর ভক্তরা, অফেন্ড হতে পারেন, আমার মতের সাথে আপনার দ্বিমত হতে পারে, আপনার পছন্দ হয়ে যেতে পারে, আমার হয়নি। তবে আসলে বাস্তবতা হচ্ছে এটাই যে নোয়াখালী এক্সপ্রেসের এই জার্সিটি প্র্যাকটিস জার্সি হিসেবে ঠিক আছে, তবে ম্যাচ জার্সি এর চাইতে বেটার কিছু তারা চাইলে করতে পারতো। জিয়াউল হক পলাশ ওরফে কাবিলাকে দিয়ে তারা এই জার্সি উন্মোচন করালো, কিন্তু এত হাইপ ক্রিয়েট করার পরও সেটা আসলে দর্শকদেরই পছন্দ হয়নি। কমেন্টগুলো আমি দেখেছিলাম তাদের অফিসিয়াল ফেসবুক পেজে, এমনকি আমি আমার মতামত তো জানালামই। এখন যদি আরেকটা আপডেটে আসে, নোয়াখালী এক্সপ্রেস দল দর্শকদের জন্য আরও একটা বড় দুঃসংবাদ, যদিও দুঃসংবাদ না, সেটা আগে থেকেই অনুমেয় ছিল। সেটা হচ্ছে 30 বছর বয়সী শ্রীলঙ্কান উইকেট কিপার ব্যাটসম্যান কুশাল মেন্ডিস ইনজুরির কারণে আসন্ন বিপিএল এর পুরো আসর থেকে ছিটকে গেছে। যদিও সেটা অনেক আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে কুশাল মেন্ডিস বিপিএল আসতে পারবে না, তার বিকল্প হিসেবে তারা মাঠ সাদাকাতকে, পরবর্তীতে সিদ্দিকুল্লাহ আতালকে তারা দলে ভিড়িয়েছে। নোয়াখালী এক্সপ্রেস দলে কুশাল মেন্ডিস সহ 10 জন, তাকে ছাড়া 9 জন ওপেনার ব্যাটসম্যান আছে। এর মধ্যে 5 জন দেশি, 4 জন বিদেশি। যদিও কাজের ওপেনার ব্যাটসম্যান দেশি শুধুমাত্র হাবিবুর রহমান সোহান এবং সৌম্য সরকারি, এর বাইরে সৈকত আলীও ভালো ওপেন করতে পারে। এর বাইরে বাকি দুইটা আসলে মন্দির ভালো, সাব্বির হোসেন এবং রহমতুল্লাহ আলী। অনেকে রহমতুল্লাহ আলীকে এটা চিনবেনই না, তাই আর বিস্তারিত যাওয়ার দরকার নেই। 4টা বিদেশি যে ওপেনার ব্যাটসম্যান আছে, জনসন চার্লস, মাত সাদাকাত, সেদিকুল্লাহ আতাল এবং হাসান ইসাকিল। এর মধ্যে হাসান ইসাকিল একদম ইয়াং ক্রিকেটার, হয়তো বা সে ফার্স্ট ইলেভেনে থাকবে না। তবে জনসন চার্লস অনেক বড় একটা নাম, সেদিকুল্লাহ আতাল আফগান ওপেনার ব্যাটসম্যান ভালো একটা নাম, মাত সাদাকাত পাকিস্তানি একটা ভালো একটা নাম। এই 3 জনের মধ্যে আবার প্রথম দিকে বিপিএল দলের সাথে জয়েন করতে পারছে না জনসন চার্লস এবং সেদিকুল্লাহ আতাল, কারণ এই 2জন ক্রিকেটারই বর্তমানে IL T20 খেলছে। এর মধ্যে যদিও জনসন চার্লসের খুব তাড়াতাড়ি দলের সাথে জয়েন করার সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ তার দল শারজা ওয়ারিয়র্স, সে IL T20 যেহেতু খেলছে। শারজা ওয়ারিয়র্স তারা 9 ম্যাচে 3 জয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বরে আছে, তলানিতে আছে। যদি তাদের যে পরবর্তী ম্যাচটা রয়েছে আগামীকাল 26 ডিসেম্বর রাত 8:30টায়, সেই ম্যাচে যদি তারা হেরে যায় তাহলে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। তখন IL T20 আর কোনো ম্যাচ থাকবে না, তখন জনসন চার্লসের দলের সাথে জয়েন করবে। যদি তার দল জিতে যায় সেক্ষেত্রে তাদের একটা সুযোগ তৈরি হবে, তবে তারা যেতে পারবে কিনা সেটা কিন্তু কনফার্ম না। আর অন্যদিকে সেদিকুল্লাহ আতালের কথা যেটা বলছিলাম, সেদিকুল্লাহ আতাল খেলছে দুবাই ক্যাপিটালসের হয়ে। এখন দুবাই ক্যাপিটালস তারা 9 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে তারা প্লে অফে কোয়ালিফাই করে গেছে, যার কারণে সেদিকুল্লাহ আতাল এখনই দলের সাথে জয়েন করছে না। IL T20 প্লে অফের ম্যাচগুলো শেষ হওয়ার পরই তার দল যতটুকু যেতে পারে তারপরই সে IL T20 শেষ করে দলের সাথে জয়েন করবে। এখন কথা হচ্ছে জনসন চাল আসছে না, মানে শুরুতে একদম পাওয়া যাবে না, তার দল ছিটকে গেলে আসবে, অথবা IL T20 বাকি ম্যাচগুলো শেষ করে আসবে। সেদিকুল আতালও সিম। এর বাইরে তারা এখন অ্যাভেলেবেল ওপেনার ব্যাটসম্যান পাচ্ছে সৌম্য সরকার, হাবিবুর রহমান সোহান, দুইটা দেশীয় বড় নাম, এবং বিদেশিদের মধ্যে আছে মাসাদ আগার, 3টা ওপেনার ব্যাটসম্যান আছে। এর বাইরে হাসান ইসাকিল একটা ব্যাকআপ ওপেনার অপশন তো আছেই মোহাম্মদ নাবির ছেড়ে। এখন তারা আপাতত কদিন চালাতে পারলে পরবর্তীতে জনসন চার্লস এবং সিদ্দিকুল্লাহ আতাল আসলে তাদের আসলে ওপেনিং কুশাল মেন্ডিসের বিকল্প ওপেনার ব্যাটসম্যান লাগবে বলে আমার মনে হচ্ছে না, কারণ যখন জনসন চার্লস চলে আসবে তখন তাদের এত বড় ওপেনার ব্যাটসম্যান লাগবে না। সৌম্য সরকারকে নিয়ে শোনা যাচ্ছে যে সিলেট পর্ব মিস করতে পারে, তবে এটা কতটুকু সত্য এটা আমার জানা নেই। তবে যদি এমনটাই হয় তাহলে কিন্তু শুরুর দিকে তারা কিছুটা ব্যাক পোহাতে হতে পারে জনসন চার্লস এবং সিদ্দিকুল্লাহ আতাল আসার আগ পর্যন্ত ওপেনিং ডিপার্টমেন্ট নিয়ে। তবে যদি সৌম্য সরকারের বিষয়টা যদি গুজব হয়, সেক্ষেত্রে সৌম্য সরকার তো ফার্স্ট ইলেভেন থেকে থাকবেই। এছাড়া তো হাবিবুর রহমান সোহানকে যে তারা এত দাম দিয়ে কিনেছে, তাকেও তো কাজে লাগাতে হবে। তো সব মিলিয়ে কুশল মেন্ডিসের যাওয়াতে কিছুটা ক্ষতি হয়েছে, তবে ততটাও ক্ষতি হয়নি, কারণ তাদের অনেকগুলো ওপেনার ব্যাটসম্যান রয়েছে। তো এই ছিল নোয়াখালী এক্সপ্রেস দলকে নিয়ে সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।